নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ রবিবার, এখন 9:15 মতো বাজে। আজ আবার গুরু পূর্ণিমাও, কিন্তু সকাল থেকে না প্রচণ্ড বৃষ্টি হয়ে চলেছে, টিপটিপ করে বৃষ্টি হতেই আছে। তো এখন 9:15 মতো বাজে, আমি এক কাপ চা নিয়ে বসেছি। আজকে দোকানে প্রচণ্ড চাপ ছিল, তো আস্তে আস্তে আমার এতটাই দেরি হয়ে গেছে। তো এক কাপ চা নিয়ে বসেছি। রাত্রে রান্না এখনও হয়নি, আর যেহেতু ভেজ রান্না, তো কি করব ভাবছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে না, ইচ্ছে করলো একটু খিচুড়ি করি, নিরামিষে একটু খিচুড়ি করব। তো ঘরে যা যা আনাজ ছিল একটু বানিয়ে নিয়েছি, কুমড়ো, গাজর, বিনস, আলু, টমেটো, এগুলো সব বানিয়ে নিয়েছি। এরপর খিচুড়িটা বসিয়ে নেব। তো নিরামিষ খিচুড়ি তো একটু মিষ্টি ঝাল হলে ভালোই লাগে। তো কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি গোটা, আর নিয়েছি একটু আদা, তেজপাতা, এগুলোকে সব ভালো করে ধুয়ে এক জায়গায় করে রাখছি। এরপর আমি প্রেসার কুকারেই করে নেব, একবারেই করব। আর অন্য সময় আমি করলে কি করে করি, মানে ডালটাকে আলাদা করে আগে একটু সিদ্ধ করে নিই, তারপরে খিচুড়িটা রান্না করি। কিন্তু আজকে সবগুলো একসাথে দিয়েই করব, আর টাইমও বেশি নেই। তো সর্ষের তেল দিয়ে লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এর সাথে একটু দিয়ে দেবো 5 ফোড়ন। লঙ্কাটা একটু পুড়া পুড়া হলে তারপরে আমি দিয়ে দেবো আনাজগুলো। আর যেহেতু তেলটা অল্প দিয়েছি না, লঙ্কাটা ঠিক মতো পাচ্ছে না। তো আদাটা আমি একটু থেতো করে রেখেছিলাম হামানদিস্তায়, ওই আদাটা দিব। তারপরে একটু ভাজা ভাজা করে নেব, তেলের উপরে একটু হালকা ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে এই যে সবজিগুলো কেটে রেখেছি এই তেলের মধ্যে দিয়ে দিব। লঙ্কাটাও বেশ আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, হলে না মানে খিচুড়ির গন্ধটা বেশ সুন্দর হয়। আর আদাটাও ভাজা হবে, এতে বেশ সুন্দর একটা গন্ধ বেরাবে। তো তেজপাতা দিয়ে দিলাম, এরপরে আমি আনাজগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা, টমেটোটা একটু পরে দেবো। আর এই যে জলটা ছিল, আর তেলটা যেহেতু অল্প আছে, এই আনাজের যে জলটা ছিল এটা দিয়ে একটু মানে আনাজটা একটু ভাজা ভাজা হবে আর কি। আর এর উপরে দেব নুন, হলুদ, আর লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, আর পরপর একটু একটু করে দিতে থাকবো। আর লঙ্কা গুঁড়োটা না একটু অল্প করে দেবো, যেহেতু আমার ছোটো ছেলেটা ঝাল খেতে পারে না, ওই জন্য লঙ্কা গুঁড়োটা একটু অল্প করে দেবো। আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি গোটাই দিই, কারণ কাঁচা লঙ্কাতেও কিন্তু প্রচুর ঝাল হয়ে যায়। আর এই ভাজা মশলাগুলোর উপরে না একটু জল দিয়ে কষাতে থাকবো, হলে কি হয় মশলাগুলো পুড়ে যায় না। তো যাই হোক, চলুন একটু গ্যাসের আঁচটা কম করে আনাজগুলো একটু কষে নেব। এরপরে একটু ওই টমেটো ছিল না, টমেটোটাকে চার চার টুকরো করে আনাজের উপরে দিয়ে দেবো। থাক, এটা একটু কম আঁচে কষতে থাকবো। এরপর আমি চাল আর ডালটা বের করে নিই, আর একসাথেই দিয়ে দেবো, কারণ আলাদা করে তো ডালটা আমি আগে সেদ্ধ করিনি। অন্য সময় হলে ডালটা আগে সেদ্ধ করতাম, আর যেহেতু রাত্রের রান্না তো এই জন্য ঘরের যে চালটা খাওয়া হয় ওই সেদ্ধ চালেই খিচুড়িটা করব। কারণ আতপ চালে করলে না রাত্রিবেলা হজমের আবার একটু গন্ডগোল হতে পারে। আর ডালটাও তো আমি মুগ আর মসুর মিশিয়ে নিয়েছি, মুগ ডালটা একটু বেশি পরিমাণে নিয়েছি আর মসুর ডালটা অল্প নিয়েছি। তো শুধু মুগ ডালে করি না, কারণ অ্যাসিডিটির সমস্যা হতে পারে। আর এবারে আনাজটাও আমার একটু কষানো হয়ে গেছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর চালটাও না 3-4 বার ভালো করে করে ধুয়ে নিয়েছি, উপরে ওই সাদা জল একটা বেরায়, ওটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি চাল ডাল একসাথেই দিয়ে আর একটুক্ষণ কষাতে থাকবো। এরপর না নুন দিয়ে দিয়েছিলাম, এরপর একটু চিনিও দিয়েছিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর ভালো চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর উপরে আমি জল দিয়ে দেবো, যতটা চাল ডাল আছে তার থেকে একটু বেশি পরিমাণে জলটা দেব। তো ওদিকে সিটি লাগিয়ে দিয়েছি প্রেসার কুকারের। এরপর আমি করে নেবো এই বেগুনগুলো আছে, বেগুনগুলো একটু চাকা চাকা করে কেটে নুন মাখিয়ে নেব। আর হলুদটা দেবো না, শুধু নুন মাখিয়েই ভাজতে থাকবো। রাত কিন্তু ভালোই হয়ে গেছে, এখন 10টার কাছাকাছি বাজতে গেছে, সবাই খাওয়া দাওয়াও করবে। ওই কারণে গরম গরম বেগুনটাও ভেজে নেব। তেলটা গরম করেছি, এরপর আমি একটা একটা করে বেগুন দিয়ে আর গ্যাসের আঁচটা কম রেখে হালকা করে ভেজে নেব। তো আমার বেশ সুন্দর রং হয়ে গেছে বেগুন ভাজাগুলো।
এপিট ওপিট উল্টে আমি ভেজে নিলাম। এরপর প্রেসারেও আমার 2টো সিটি পড়ে যাবে, 2টো সিটি দিলেই হয়ে যাবে। 2টো সিটি পড়ে গেলে আমি কুকারটা অফ করে দেবো, আর বেগুনটা ভেজে নেব, আর একটু পাঁপড় ভাজি করব। খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা পাঁপড় ভাজা না হলে না ঠিক জমে না। এই যে সবগুলো বেগুন ভেজে নিয়েছি, এরপর একটা একটা করে আমি পাঁপড় ভাজা করে নেব। আর নিরামিষ খিচুড়ি তো আমার কিন্তু পার্সোনালি অতটা ভালো লাগে না, মোটামুটি খেতে হয় তাই খাই। আর অতটা আমার ভালো লাগে না, আমার একটু পেঁয়াজ বা মাংস দিয়ে যে খিচুড়িটা হয় ওটাই বেশি ভালো লাগে। তো পাঁপড় একটা একটা করে ভেজে নিয়েছি, গরম তেলে দিয়ে দিলেই না পাঁপড়গুলো একটু মুড়ে যায়। তারপরে একটু একটু করে আমি ওটাকে করে গোল করে নিই মোটামুটি। তো যাই হোক, পাঁপড়টা ভাজা হয়ে গেছে, আমার প্রেসারেরও মানে কুকারেরও প্রেসারটা বেরিয়ে গেছে। এবার কুকারটা খুলে ফেলে দেখি ভিতরটা কেমন কি হয়েছে। তো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। এই কুমড়োগুলো একটু ঘেঁটে দিলে না টেস্টটা বেশ ভালো হয়। কুমড়ো টমেটো এগুলো একটু একটু ঘেঁটে দেবো। এরপর আমি খাওয়ার জন্য থালায় বের করে নেবো খিচুড়ি। ভালোই গন্ধ বেরাচ্ছে। এই যে কড়াই আমি থালায় বেড়ে নিয়েছি, বেগুন ভাজা পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি। এর উপর আমি একটু ঘি নিয়ে নেব, বেশ সুন্দর গাওয়া ঘি আছে ঘরে মারা, ওই গাওয়া ঘি একটু ছড়িয়ে দিলাম। ব্যাস, এবারে সবাই আস্তে আস্তে খেয়ে নেবে। আর আর বাইরে দেখুন এত বৃষ্টি হচ্ছে, আর খিচুড়িটা না সত্যি বৃষ্টি দেখে খেতে দারুণই লাগে। বাইরে মানে বৃষ্টিটাও দারুণ হচ্ছে খাওয়ার সময়, আর বেশ ভালোও লাগছে। খিচুড়িটা বেশ টেস্টিও হয়েছিল, সবাই বলেছে বেশ ভালো হয়েছিল। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার খিচুড়ি রান্না কেমন লাগলো, আর কে কে খিচুড়ি খেতে ভালোবাসে বৃষ্টির